নিশা কান্না করতে করতে এক সময় অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে নিচে তিশার বিয়ে সম্পন্ন হয়। তিশা কান্নার সুরে পাশে বসে থাকা চাচিকে জিজ্ঞাসা করে, চাচি আম্মু আর নিশা কই? চাচি তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা কান্না করিস না, একটু আগে তোর আম্মু এখানে ছিল, তুই চলে যাবে সে কথা ভেবে তোর আম্মু মন খারাপ, যার কারণে তোর আম্মু একটু দূরে গিয়ে বসে আছে। আর নিশা মনে হয় ওর ফ্রেন্ডের সাথে কোথাও আছে। আরিফ খান আর তার ছোট ভাই বসে জয়ের বাবার সাথে কথা বলছে। সে সময় আলী আব্দুল এসে বলল, এখানে সব বিয়াইরা দেখি কথা বলে। আরিফ খান, বলো না, তেমন কিছু না, বসেন, আমাদের পাশে বসেন। আব্দুল আলী বসতে বসতে তাকবীরের বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমারে তো কইলাম তোমার পোলার লগে আমার মাইয়ার বিয়া কথাটা, কই তুমি তো কইছো পরে জানাইবেন, এখনো তো আমারে কিছুই জানাইলেন না। আরিফ খান বলল, আমি তাকবীরকে বিষয়টা বলছি, কিন্তু তাকবীর এখন বিয়ের জন্য রাজি না। আচ্ছা, আমি আবারও তাকবীরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলবো। আলী আব্দুল, হ কও, তোমার পোলারের বিষয়টা ভালো করে বুঝাইয়া কও, নয়তো এত বড় সুযোগ পরে হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা আমি উঠি, একটু কাম আছে, ওই দিকে যাইতে হইব। এ কথা বলে আলী আব্দুল ওখান থেকে চলে গেল। আরিফ খান লক্ষ্য করলো তার ছোট ভাইয়ের মন খারাপ। আরিফ খান তার ছোট ভাইকে বলল, তিশার বিয়ে হয়ে গেছে, এখনো অন্যের বাড়ি চলে যাবে, তার জন্য কি তোমার মন খারাপ? নিশার বাবা জয়ের বাবার হাত ধরে বলল, আমার মেয়েটার কোনো কষ্ট দিয়েন না, ওরে আমরা ছোটবেলা থেকে সবে অনেক ভালোবাসায় বড় করছি, যদি আমার মেয়ে কোনো ভুল করে তাহলে ওরে বুঝাইবেন। আরিফ খান তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল, দেখো মেয়ে হয়ে জন্ম নিছো, কোনো না কোনো একদিন তো আমাদেরকে ছেড়ে অন্যদের বাড়ি যেতে হবে। আরাফাতের বন্ধুরা আরাফাতকে জিজ্ঞাসা করলো, কিরে তোর নেশা কই? আরাফাত একটু বিরক্তি সুরে বলল, আরে নেশা তাকবীর জিসা তিনটার একটাও কোথায় দেখতেছি না। আরাফাতের বন্ধু বলল, তাকবীর আর জিসাত ঝামেলায় ঠিক করতে গেছে। আচ্ছা, আমার মনে হয় তাকবীর নিজের সাথে নিশাকেও নিয়ে গেছে। আরাফাত ওর বন্ধুদেরকে ধমক দিয়ে বলল, আরে তাকবীর কখনো মারাবাড়ির মধ্যে নিশারে নিয়ে যাবে না, তোরা আমারে কথা কস, নিশায় ওই বাড়িতেই কোনো জায়গায় আছে। আরাফাত বন্ধু বলল, আরে আরাফাত, তুই রেগে যাচ্ছস কেন? আজকে না হয় তুমি নিশাকে পাস নাই, কালকে তো নিশা তোদের বাড়ি যাবে, তখন তোর কাছে আরো ভালো সুযোগ থাকবে নিশাকে তো নিজের করে নেওয়ার জন্য। আত্মীয় স্বজন সবাই খাবার দাবার শেষ করার পর জয়ের পরিবার তাদের বাড়ির বউকে নিয়ে যাবে। নিশার গাড়িতে ওঠার আগে বাড়ির সবাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তিশা তার ছোট বোন নিশাকে খুঁজে নিশার কথা অনেকবার জিজ্ঞাসা করে। তাকবীরের আম্মু বলে, আসলেই তো তাকবীর, জিসা তো নিশা, এরা তিনজন কই? আরিফ খান বলে, আমি শুনছি কি একটা ঝামেলা হয়েছে, তাকবীর আর জিসা ঝামেলার ওখানে মনে হয়, আর নিশা মনে হয় এক বোন চলে যাওয়ার কষ্টে কোনায় বসে বসে কান্না করছে। তিশা আরিফ খানকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আরিফ খান তিশা মাথায় হাত বুলিয়ে দিয়ে, মা কান্না করিস না, আর আমরা তো কালকে আসতেছি ওখানে। এই কথা বলে আরিফ খান তিশাকে গাড়িতে তুলে দিল। গাড়ির জানালার পাশে তিশা বসে বাড়ির সবাইকে কান্না করে বিদায় জানাচ্ছে। পাশে বসে থাকাই জয় তিশার কানে কাছে গিয়ে বলল, আরে এত কান্না করিও না, মেকআপ নষ্ট হয়ে যাবে তো, পরে আমাদের বাসায় গিয়ে ভালো ছবি তুলতে পারবে না। জয়ের মুখে এমন কথা শুনে তিশা অবাক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে থাকে। জয় তিশাকে জড়িয়ে ধরে বলে, আর কান্না করিও না জান, আমি তো আছি তোমার সাথে। ঘড়িতে তখন প্রায় রাত 2টা বাজে। সেই সময় নিশা জ্ঞান ফিরে আসে। নিশা চোখ খোলার পর নিজেকে তাকবীরের বুকে আবিষ্কার করে। নিশা লক্ষ্য করে ঘুমের ঘরেও
তাকবীর নিশাকে 2 হাত জড়িয়ে ধরে আছে। নিশা খুব সাবধানে তাকবীরের কাছে থেকে নিজেকে ছুটিয়ে নেয়। বিছানায় থাকা সাদা কালার কম্বলটাও নিশা তার নিজের শরীরে পেঁচিয়ে নেয়। নিশা কান্না ভরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের পোশাক খুঁজতে থাকে। নিশা দেখে নিচে ফ্লোরে তার সাদা কালার জামাটা পরে আছে। নিশা তাড়াতাড়ি বিছানা থেকে নামার সময় হঠাৎ নিশার চুল টান পড়ে যায়। কারণে নিশা ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে নিশার মাথায় লম্বা চুল তাকবীরের পিঠের নিচে। নিশা খুব সাবধানে তাকবীরের পিঠের নিচ থেকে চুলগুলা সরিয়ে নেয়। নিশা কোনোভাবে তার ড্রেসটা পরে তাড়াতাড়ি তাকবীরের রুম থেকে বের হয়। এই ধরনের নিশা তারা নিজের রুমে গিয়ে রুমের দরজা আটকে দিল। নিশার ওয়াশরুমে গিয়ে শরীর পরিষ্কার করেছে আর কান্না করছে। হঠাৎ নিশার চোখ ওয়াশরুমে থাকা আয়নার দিকে গেল। নিশা আয়নার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেল। নিশার গলা এবং শরীরে নানা অংশের কামড় এবং আঁচড়ানো দাগ। নিশা নিজের শরীরে এমন অবস্থা দেখে আরো জোরে কান্না করতে শুরু করলো। নিশা কান্না করতে করতে হঠাৎ নিজেই নিজের মুখ চেপে ধরল। নিশা নিজেই নিজেকে বুঝাচ্ছে এখন অনেক রাত, যদি ওর কান্না আওয়াজ শুনে পরিবারে গিয়ে ওর রুমে চলে আসে তখন সে তাদেরকে কি উত্তর দেবে এসব ভেবে নিশা নিজেই চুপ হয়ে গেল। ওয়াশরুম থেকে নিজেকে ভালো করে ফ্রেশ হয়ে নিশা খাটে গেল শোয়ার জন্য। কিন্তু বিছানায় শুয়ে নিশা কোনোভাবে ঘুমাচ্ছে না, শুধু চোখ দিয়ে অঝোরো পানি পড়ছে। নিশা রাতে কিছু না খাওয়ার কারণে ওর অনেক বেশি খিদা পেয়েছে এখন। নিশা পড়ার টেবিলে ড্রয়ার থেকে কিছু চকলেট বের করলো। নিশা চকলেট খেতে খেতে ভাবছে তাকবীর ভাইয়া কিভাবে তার সাথে এমন করতে পারলো। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে গল্পটির নেক্সট পার্টের জন্য কমেন্টে বলে যাবেন। চলবে।